হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সকলে ভালো আছো। সুপ্রিয়াও কিন্তু বিন্দাস আছি। তো এখন ঘড়িতে বাজছে জাস্ট 11:30 আর আমি আর ছেলে বেরোলাম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমি আর ছেলে একা নই, কিন্তু সাথে দাসবাবু আছেন। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, এখনই তোমাদের কাছে ডিসক্লোজ করছি না। হ্যাঁ, এখন সারপ্রাইজই থাক। আর বাড়িতে মেয়ে আর পুচকি আছে, ওরা গেল না। আজকে রোদ গরমটাও বেশ ভালোই লাগছে। আর একটু পরেই পার্থও আসবে, পার্থদেরকে নিতে আসছে আজকে, মানে ওরা আন্দুল চলে যাবে। এটাই তো, আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। মারুতি সুজুকির ওখান থেকে গাড়ি পাঠিয়েছে। তো কেন পাঠিয়েছে পরে বলছি। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, ছেলে বলছে দেখো গরুগুলোকে দেখে যে আমাদের জায়গাটা অ্যাস্থেটিক ব্যাপার আছে একটা। তাহলে হ্যাঁ নিশ্চয়ই, দেখ সামনে কত গ্রিনারি, গরু। হ্যাঁ, আর এগুলো কোথায় পাবি? শহরের মধ্যে গ্রামের ছোঁয়া, তাই না? সত্যি শান্তিনিকেতনে এটা পাওয়া যায়। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই আলোচনা করছিলাম। আর গাড়িটার সামনে দাঁড়িয়েছিল, একটু ব্যাক করে নিয়ে আসতে গেল। হ্যাঁ, গাড়িটা আসছে, এলেই আমরা চেপে পড়বো আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো তোমাদেরকে অবশ্যই সঙ্গে রাখবো, সাথে রাখবো। তো চলো, গাড়িতে চেপে পড়েছি, তিনজন তিন মূর্তিকে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো। চলো একেবারেই তোমাদের সাথে শেয়ার করবো, যেখানে যাব সেখানে পৌঁছে। তো এটাই। হ্যাঁ, তো আর আমি না বেশিক্ষণ মানে আমার এটা ধরে রাখতে পারি না, খুশিটা। তো মনে হচ্ছে বলেই ফেলি তোমাদেরকে। তারপর ভাবছি না, একটু ওয়েট করে যাও, কিছুক্ষণ পরে তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। আর ছেলের মুখে তো খুব হাসি। হ্যাঁ, তো এসে পৌঁছে গেছি দেখো। হ্যাঁ, আমরা এসেছি নিউ কার নিতে, মানে আমাদের নিউ একটা ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, একে যোগ করব আমাদের ফ্যামিলিতে, নিউ ফ্যামিলি মেম্বার এটা হতে চলেছে। এখনও ফাইনালি হয়নি, অনেক কিছু এখন বাকি আছে। তো চলো, এখানে এখনও ওয়াশ চলছে। হ্যাঁ, ধুয়ে মুছে পরিষ্কার করি, বাড়ি নিয়ে যাব, তাই জন্য। আর ছেলে সব দেখে নিচ্ছে ভেতরের সব ফিচার্স টিচার্সগুলো। তো এটাই। আর মনে তো তিনজনেরই খুবই আনন্দ, আর মেয়েরও খুবই আনন্দ। ও তো আসতে পারলো না। হ্যাঁ, কী করবে, পুচকিকে নিয়ে সম্ভবও নয়। তো ওখানে কারবাস হচ্ছে, তো আমরা চলো এখন বসি একটু ইয়েতে গিয়ে, কী বলবো, আছে। ওটাই। আর রোদ আজকে বাপরে, ছিল কি আজকে গরমটা! হ্যাঁ, একদম আসানসোল গরম। দিকে এখান থেকে আমরা নিচ্ছি শোরুম। এসেছি, ওয়েট করছি। পেপার হয়নি এখনো, মোটামুটি কমপ্লিট। এবারে গাড়ি এখনো কিছু ফিটিংস হচ্ছে, কিছু কিছু পার্টস যা যা আমরা লাগাবো আর কি, তারপর আসবে। দেখে না একজনকে কত এক্সাইটেড, কতটা, অনেকটা দেখছি। আরেকজন খুব এক্সাইটেড। তো আমাদের গাড়িটা ওরা বলেছিল 15 তারিখে, মানে আজকেই দেবে। কিন্তু যেহেতু আজকে পার্থ আসার কথা আছে, আর আমাদের একটা বিয়েবাড়িও আছে আজকে। হ্যাঁ, তো ওই জন্যই আমি কিন্তু মানা করলাম প্রথমে যে আজকে যাব না, কালকে যাব। দাসবাবু বললো তাহলে 16 তারিখেই নেব। তারপরে হঠাৎ করে দাসবাবু বললো শনিবারে নেবে। কেমন লাগছে, একটা শনিবার লোহা কিনতে নেই, সব কিছু ব্যাপার আছে, আমি অত জানি না, দাসবাবুই বললো। তারপরে আমার মাথায় হঠাৎ করে এলো যে হ্যাঁ, শনিবারে আমাদের মাসও পড়ে যাচ্ছে। তো আর এই মাসটা জ্যৈষ্ঠী মাস, মল মাস। তো মল মাসে বলে কোনো শুভ জিনিস করতে নেই, কিনতে নেই। ভালো, তো এটা তো আমাদের একটা সত্যি এত বড় একটা আমাদের, মানে কী বলবো, একটা ভালো জিনিস কিনছি, তো কেন মল মাসে কিনবো? তাই জন্য আমি বললাম যে চলো 16 তারিখে না, আমরা 15 তারিখে আজকেই বেরিয়ে যাই, গাড়িটা নিয়ে চলে আসি, যখন ওরা ডেলিভারি দেবে বলছে। আর আমাদের এত লেটও করলো ওদের দিতে। তো এই জন্যেই আজকেই আমরা বেরিয়ে পড়লাম। আর ওরা আমাদের সব কিছু মানে অ্যারেঞ্জ করেই রেখেছিলো, কেক টেকের ব্যবস্থা করে রেখেছিলো, আমাদের দিয়ে অনেক কিছু করালো আর কি। হ্যাঁ, তো কিছুটা তো আমার আইডিয়া ছিলই। হ্যাঁ, আর কিছুটা ওদের থাকে। হ্যাঁ, তো এটা মিলিয়েই সব হলো। মানে আমি রিলস বানাবো বলে কিছু কিছু ভিডিও আমি নিলাম। হ্যাঁ, যে রিলসে দেবো বলে, রিলস আমি মানে আপলোড করেও দিয়েছি, তোমরা দেখে নিও। তো এটাই। আর একটা নতুন জিনিস হলে যে আনন্দটা হয় সেটা তো সত্যিই হচ্ছে। পুরোনো গাড়িটা তো আমার একটা ছিল, তোমরা এর আগে দেখেছো। তো ওটা আমার অনেক বছর হয়ে গেছে, ওটা 2011 কি 12, মনে পড়ছে না, 11-12 হবে। তো 12-তে নেওয়া, তো অনেক বছর হয়ে গেছে। ওটার মানে শেষ হয়ে গেছিলো, মানে কী বলবো, মেয়াদ ফুরিয়ে গেছিলো। তাই জন্য ওটাকে আমাদের অন্য একজনকে দিয়ে দিতে হলো। যাই হোক, তোর বদলে এটা, হ্যাঁ, মানে আমাদের এখন নতুন সাথী, হ্যাঁ, পথ চলার। তো চলো, কীভাবে চলে, কেমন চলে, সেটা তো পরেই তোমাদের সাথে আরও শেয়ার করতে পারবো। হ্যাঁ, দিনে দিনে এর সাথে এক একটা নতুন নতুন উপলব্ধি,
হ্যাঁ কেমন কিভাবে চলছে এটাই আর কি। তো প্রথম ছেলেই এটা উদ্বোধন করলো চালিয়ে, হ্যাঁ দাসবাবু এখনও চালায়নি। যাই হোক চলো, পরে তো দাসবাবুও চালাবে, আর ছেলে তো পুনে চলে যাবে, তখন তো দাসবাবুকে এটা চালাতে হবে বেশিটা করে। যাই হোক, আবার ছেলে যখন 6 মাসে 9 মাসে আসবে তখনও চালাবে, এই আর কি। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব ঘাঘরবুড়ি মন্দির, কারণ একটা বলে না যে নতুন গাড়ি একটা পুজো দিতে হয়, তো সামনেই যেহেতু ঘাঘরবুড়ি মন্দির আসানসোলে, তো ওই জন্যই ভাবলাম। আর আমি অনেক বছর মানে পরে যাব মন্দিরে, হ্যাঁ এটাও একটা মানে মনের একটা ইয়ে যে এত বছর পর মায়ের দর্শন হবে। আগে তো অনেক এসেছি, কিন্তু বিয়ের পরে আমি সেরকমভাবে মানে সুযোগ পাইনি। অনেকবার কিন্তু আমি আসানসোলে দাদাদের বাড়ি যাই ওই সামনে দিয়ে, কিন্তু কোনো বাড়ি মানে ইচ্ছে হয় না, বা যদিও দেখে এটা ইচ্ছের ব্যাপার না, এটা মায়ের টানের ব্যাপার, তো মা হয়তো কোনোদিন টানেননি এর আগে। তো চলো এটাই আর কি। তো এরাই ছিল কেক কাটলো, কেকটাও অনেক পিছনে দিয়ে দিল, তারপরে আমরা এখন চললাম ঘাঘরবুড়ি মন্দির, ওখানে গিয়ে ওর সাথে দেখা হলো। তো আমরা এসে পৌঁছে গেলাম ঘাঘরবুড়ি মন্দিরে। আর মন্দিরে এসে সত্যি গো, মন্দিরটা আমি চিনতে পারছি না, এত বছর পরে এসেছি। হ্যাঁ ছোট্ট একটা মন্দির ছিল গাছতলার নিচে, সেইটা এখন কোথায় এসে পৌঁছেছে, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বানিয়েছে মন্দিরটা, দারুণ লাগছে। তো এসে গেলাম একটা ডালা নেওয়ার জন্য, তো একটা দোকানদার ধরলো আমাদেরকে, ওর সাথে একটু আর্গুমেন্ট হলো। তো ও সেই বলছে, আমি বললাম 11 টাকার পুজো দেবো, তো বলছে না আপনি আমি ডালা সাজিয়ে দেবো সেই মতো আপনি দেবেন। তা আমি বললাম আর তুমি মানে এখন ধরলেই তো 500 1000 বলবে। আলাম দেখো আমার মনের শান্তির জন্য আমি যেটা দেবো সেটা তো করবো, যে না সেটা হয় না। এসব করতে করতে আমাদেরকে লাস্ট পর্যন্ত 301 টাকার একটা ডালি ধরালো। হ্যাঁ কী করবো বলো, এরা এরকমই করে, যেখানে যাই সেখানে এটাই চলে, মানে যে মন্দিরেই যাই আর কি। তো যাই হোক ডালা নিয়ে নিলাম। তো ডালা নিয়ে এবার আমরা দুজনে মিলে চললাম মন্দিরের দিকে। হ্যাঁ আর একটা হলো মানে ডালাটা থেকে পদ্মফুলটা মাটিতে পড়ে গেল, তো আমার মনটা একটু খারাপ হয়ে গেলো যে ওর সাথে একটু দরদাম করলাম বলে হয়তো এটা হলো। যাই হোক আমি আবার চেঞ্জ করে নিয়ে এলাম। তো এটাই হয়, আর আমরা মেয়ে ছেলেরা বলে একটু দরদাম না করলে তো পারি না, কী করবো বলো, যেখানে যাই এটুকু মানে হয়েই যায়। দাসবাবু এটা করে না, আমিই করি এটা। তো যাই হোক কিছু করার নেই, ভেতরে ঢুকেছি। আর পুজোর ভিডিওটা ছেলে করেনি, কারণ বললো দেওয়ালে লেখা আছে ফটোগ্রাফি মানা। হ্যাঁ কিন্তু তারপরে দেখলাম আমি যখন একটু ভিডিও করতে শুরু করলাম কেউ কিছু বলছে না, তো আমি তো র্যান্ডাম ভিডিও করে নিলাম ভেতরে। যাই হোক আর এখানে দেখো গাড়ি পুজো করার জন্য সব আয়োজন করে নিয়ে এসছে পুরোহিত মশাই। হ্যাঁ ঢাক নিয়ে এসছে, একটা কাসর বাদ্যির একটা লোক নিয়ে এসছে, মানে দুজন এসেছে, আর পুরোহিত মশাই নিজে এসেছেন ডালা সাজিয়ে নিয়ে। তো উনি বেশ মন ভরে ভালো করে পুজোটা করলেন, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ পুজোটা এত সুন্দরভাবে করেছেন। আসলে কি বলতো, আমরা যার জন্য আসি সেইটাই যদি ঠিক মতো না হয় তো মনটা ঠিক সন্তুষ্টি হয় না।
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তদো বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তে সূরয় দেবিব চক্ষু রাতম যথা মিত্যং শ্রী বিষ্ণু শ্রীহরি 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 মাধব মাধব বাচি মাধব মাধব ঋদ্ধি সরন্তে সুমাধবম শুক্লম্বরম ধরম বিষ্ণু শোষিবর্ণং চতুর্ভুজং প্রসন্নং বদনোধায় সর্ববিঘ্ন প্রশান্তয়ে শীতে সকল কল্যাণ ভাজনং যত্র জায়তে গুরু শ্রী গুরু জবা কুসুম সংকশ্যম কশ্যপহম মহন্দুতি ধন্তারং সর্বপাপগ্নো প্রণো তস্मै দিবাকরং यहि सूर्य सस्रांसे तेजराशि जगतपते अनुकंपाय मां भक्ताय ज्ञानार्घं दिवाकरं नमो सूर्य भट्टकाय नमो नमो चंद्रमंडलाय नमो नमो नवग्रह देवताभ्यो नमो कुलदेवदेभ्यै नमो नमः मिष्टान्न नैवेद्यं त्यामि मूला विष्णुरोम तस् अद्य भास्करे वैशाख मासे मेष राशिते कृष्णपक्षे त्रयोदश्यां तीर्थो सर्व मंगल कामनार्थे सपरिवारस्य मंगल कामनार्थे मनोवासना पूर्णार्थे माँ घागरबुड़ी मंदिर प्रांगणे बाबा विश्वकर्मा पूजा संकल्पितं दिव्यमहां करिष्यामि नमो दंशपाल महावीर सुचित्र कर्मकारक वृषकृत वृषधिक तं नमामि दंडधिक बाबा विश्वकर्मा सुप्रसन्नं भव सुप्रसन्नं भव सुप्रसन्नं भव प्रसीदतु ओम कर्पूरा চাটা কি সুন্দর বানাচ্ছে দেখো চাটা সুন্দর চাটা হচ্ছে চা হয়ে গেছে এখন আমরা স্ন্যাক্স নিয়ে নিয়েছি আর খাওয়ার সময় নেই ওদেরকে একটু প্রসাদও দিয়ে দিয়েছে যে মায়ের প্রসাদ দেখো চল চায়ের দেখে না চল चाय का था ना ठीक है चाय का काट दो अभी इसका जो पूरी बिस्किट का एक्स्ट्रा था চলো ঘাগরমণি মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম। আর মেয়েকেও ফোন করেছিলাম, সবটা বললাম কী কী হলো না হলো। যাই হোক, আর পার্থ তো অনেক আগেই এসে গেছে, ও শান্তিতে এসেছে, শান্তিনিকেতন এক্সপ্রেস। তো ও প্রায় মানে 1টার মধ্যেই বাড়ি ঢুকে গেছে। আর আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম, আর ভাত রান্না করেও এসেছিলাম মানে ওদের জন্য, জানি পার্থ আসবে। তো যাই হোক, আর এখন আমাদের তারপরে কিছু খাওয়া দাওয়া হয়নি। আর আমি ভাত খেয়ে আজকে পুজো দিলাম, কি করব বলো, দূরের মন্দিরে কেউ কোথাও গেলে তো না খেয়ে যাওয়া যায় না। আর আমরা জানতাম না এতটা হ্যাঁ কী হবে না হবে, কখন হবে না হবে, ওই জন্য আমরা ভাতটা খেয়েই বেরিয়েছিলাম। তো যাই হোক, মন চাঙ্গা তো পনতিমে গঙ্গা বলে না, তো যাই হোক মনের শান্তির জন্য আমি এটাই ভেবে নিলাম যে আমি তো নিরামিষ ভাত খেয়ে এসেছি। যাই হোক, এটাই, চলো অনেকটা এগিয়ে এসেছি। আর একদম মেঘছা মানে পুরো মেঘ করে দিয়েছে আকাশে,
ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, ভালো হাওয়া দিচ্ছে। আমাদের যখন গাড়ি হ্যান্ড ওভার করলো তখনও একদম ঠান্ডা কুল হয়ে গেছিলো ওয়েদার। হ্যাঁ, তো মনটা যেন খুব শান্তিও হলো। আর তার আগে এত দুর্ধর্ষ রোদ গরম ছিল। এই যে বাড়িতে এসে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর মানে তোমাদের রাস্তায় দেখাইনি, আমরা ওখান থেকে বেরিয়েছি মন্দির থেকে, আর মাঝ রাস্তায় এসেছি। প্রচণ্ড মানে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু যখন ইলামবাজারের আগে ঠিক আগেটাতেই এত বৃষ্টি শুরু, ঝড় বৃষ্টি। এখন এসেছি, দেখতেই পাচ্ছ এখন বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওদের সকালে পারতে এসেছে, আমি বলেছিলাম ও এসেছে নিতে ওদেরকে, তো ওরা এখন রেডি হয়েছে, ওরা বেরোবে। ওদের 8টার সময় আছে বন্দে ভারত। কিন্তু এই দুর্যোগ দেখো এখন কখন বেরোবে ঠিকই তো, এখন 7টা বাজে। ওরা ওই 7:30 নাগাদ বেরোলে হবে নাকি, না 8:45? 7:30, ঠিক আছে, ওরা 7:30 নাগাদ বেরোবে। তো চল আমি ওদেরকে চাটা করে দিই। এই যে ওরা এখন বসে এখন কথা বলুক। আর পুনকুনি এখন দেখো পা উঠিয়ে চন্টু বুড়ি, ও মাতা, আর সকাল থেকে ভালো করে তোমাকে এই কলা হয়নি, যা তারা দিয়েছে এরা দিচ্ছে আবার ঠেঙে উঠিয়ে চিনেছে, পাত্রকে চিনেছে, এই করেছে গেল ও পুচকুর মতো অবস্থা। পুচকু দুদিন যাচ্ছিল না, তো এখন আবার একটু যাচ্ছে। চলো, অর্ডার করা হয়েছিল, কালকে চলে এসেছে আর এটা উদ্বোধন হয়েছে। এই বাবাকে অর্ডার করেছিল, বাবা এসে গেছে। বাবাকে অর্ডার করে নিয়ে এসেছি আমরা ক্যারিয়ারটাকে ক্যারি করার জন্য। তুমি কি করছো বলছে? মা বুঝে মা কি ড্রেস পর রেডি শেডি গো। দেখো চলো যাবে তো, চাও উঠে দিয়েছে সবাই মিলে। হ্যাঁ মাতা, এই দেখো মাতা যাচ্ছে, রান্না পাচ্ছেন মজুর বাবা, ভাতু খেতে যাবি তো। হ্যাঁ বলো, আমাকে কানে কানে বলবো, দিন নাকে বলে দিচ্ছি কানে কানে। না বলে বলে এই দেখা 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 দেখা, হ্যাঁ দেখা দেখা দেখা, এই দেখা দেখা। হাই গাইস না বাই গাইস, কি করছে? হ্যাঁ আবার দেখা হচ্ছে, কবে দেখা যাচ্ছে? 21 তারিখে না 20 তারিখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছি মেয়ে আর জামাই বেরিয়ে গেল, মানে মেয়ে আর পার্থ, জামাই পুচকিকে নিয়ে ওরা গেল, আন্দুল চলে গেল ওনার শ্বশুরবাড়ি। আর আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়ি আছে, মানে বউ ভাত, মানে আমার পিস্তত ওনাদের ছেলের বিয়ে। তো আমি আর পারছি না, খুব টায়ার্ড লাগছে, সারাদিন ধকল গেল। তো এই জন্যই ওরা যাচ্ছে, দাসবাবু আর পুচকু যাচ্ছে, মানে ছেলে। চলো ওরা রেডি হচ্ছে, দেখিয়ে দিই। এই যে দাসবাবু এখন প্যান্ট জামা খুঁজে বেড়াচ্ছে, বিয়ে বাড়ির ড্রেস, আর যেন ড্রেস হয়ে গেছে, অলরেডি ড্রেস করছে, দেখে নাও। রেডি যাওয়ার জন্য। জামা কাপড় কম এনেছিস তুই? জামা কাপড় নিশ্চয়ই এবার কম এনেছিস না? আচ্ছা, আমার মনে হলো পড়েছিস শুধু। যাই হোক, আলমারিগুলো কিন্তু বন্ধ করবি, এদের খুব বাজে অভ্যাস জানো তো, আলমারি খোলে আর বন্ধ করে না জামা কাপড় নিয়ে। চল আমি কোকো বাবাকে খেতে দিয়ে দিই। ওদেরকে বলেছে একটু করে ভিডিও করতে বিয়ে বাড়ির, দেখা যাক কতটা করে নিয়ে আসতে পারে ওরা। আমি যেতে পারছি, ইচ্ছে করছে কীরকম কে যাচ্ছে না যাচ্ছে, কীরকম কী হচ্ছে না হচ্ছে বিয়ে বাড়িতে। হ্যাঁ খুব মিস করছি এই বিয়ে বাড়ি সত্যি, কিন্তু না প্রচণ্ড টায়ার্ড সত্যি বলছি, মানে একদমই ইচ্ছে হচ্ছে না যাওয়া, ওই জন্য যেতে পারছি না, না যেতাম হয়তো। হ্যাঁ তো চলো ওকে খাইয়ে নিই।